ওই কাপের অর্থটা উদাহরণ নিবেন। আবার কোন জায়গায় আমি উদাহরণ শব্দটি দুইবার ব্যবহার করলাম, কাপ শব্দটি দুইবার ব্যবহার করলাম, যে যেমন যেমন ইহা, তো আপনি এটার দ্বারা বুঝে নেবেন যে প্রথমটা হুজুর অন্য কোনো কারণে বলেছে। বুঝতেছেন কথাটা? জি জি। তো অনেক কথা জ্বর থাকলে এটা আমরা অনেক মুতাল্লিক সময় জরবের পারস্যবিদ সাথে হয়ে পড়ি। আলোচনা গেছে। এ ভাই আসেন, তাহলে ভাই এই উমুকে আসেন, আজকে ওই আমাদের মাঝে উনি চলে আসেন। বয়ানের মধ্যে আমি বলতেছি যে আজকে উমুকে চলে আসেন। তো আপনারা কিন্তু যখন ওস্তাদ আসে তখন হয়তো অনেককে বলেন না যে ভাই এই চলে আসেন, তাড়াতাড়ি আসেন, চলে আসেন, তাড়াতাড়ি আসেন। আপনারা কি ওই সময় আর বলেন যে হুজুর আসেন, হুজুর আসেন, বা মোহাম্মদ আলী হুজুর আসে, এরকম কথা কি বলেন? না। তা আপনারা কিন্তু বুঝে নেন যে এটা মোহাম্মদ আলী হুজুর আসছে, কারণ আপনারা সিয়াক সেবাক অর্থাৎ পূর্বের কথোপকথন বা পূর্বের একটা এই বিষয়ে আপনাদের মাথার মধ্যে ঢুকে আছে যে এই টাইমে বা আজকের এই ক্লাসে আমাদের মোহাম্মদ আলী হুজুর আসবে, অতএব এই চলে আসছে হুজুর, এই চলে আসছে, চলে আসছে, এই কথা বললে আর বলতে হয় না যে নামটা অনেক সময় বলতে হয় না। সিয়াক সাবাক দ্বারা বুঝে নেন। তো সুতরাং কোরআনে যখন একটা কোন ইতিহাস চলে বা কোন একটা মাসাইল নিয়ে আলোচনা হয়, কোরআনে যখন আল্লাহ তাআলা বয়ান করেন, বা কোন একটা হয়তো ইমানিয়াতের কোনো কথা বলেন, বা কোন ইমানিয়াতের কথা বলতে গিয়ে ওর আগে কোন কোন নবীর ঘটনাটা বলেছেন, তো ওখানে অনেক সময় বলা থাকে যে হু সে এভাবে করেছিল অতএব তাহা। তো এখানে হু শব্দ দ্বারাই বুঝে নিতে হবে এ হুর দ্বারা কে, সে সে যেমন করেছে তেমন। তো এখানে সে দ্বারা কে, এটা বুঝতে হবে আপনাকে তার পূর্বের আয়াতের ঘটনার প্রেক্ষাপটে। বুঝতেছেন ভাই? জি উস্তাদ। জি উস্তাদ। এভাবেই কিন্তু মূলত বিভিন্ন শব্দগুলা যে বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, বা বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, আন বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, ফি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, এগুলা আপনাকে ওই তাফসিরের সাথে সামঞ্জস্য রেখে, কোরআনের সিয়াক সাবাককে সামঞ্জস্য রেখে আপনাকে অনুবাদটা করতে হবে। তাহলে আপনি যথাযথ তাফসিরটা করতে পারবেন, অনুবাদটা করতে পারবেন।